Hello everyone and welcome back to Learn English with Mukuls. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা শিখলে আমাদের স্পোকেন ইংলিশকে আরও আমরা ডেভেলপ করতে পারবো, দ্রুত ইংরেজি শিখতে পারবো। অর্থাৎ আপনারা যারা দ্রুত ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা আমরা অনেক সময় দৈনন্দিন জীবনে চলার পথে অনেক ধরনের কথার সম্মুখীন হই, যে কথাগুলো ইংরেজি কী সেটা আমরা জানি না, বাট সেটাই আমরা শিখবো আজকের এই লেসন থেকে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন. But before that, if you are new in the channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. ওকে ডিয়ার লার্নার্স, ইতিমধ্যে আমি কিছু বাংলা বাক্য এখানে আমি লিখে রেখেছি, যেই বাক্যগুলো কমন আমরা প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু আসলে এক্স্যাক্ট ইংরেজিটা কি সেটা আমরা বলতে পারি না। সো এটা হলো বেসিক ইংলিশ, যারা একদম ইংরেজিতে দুর্বল, শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এই লেসনটি। সো চলুন দেখা যাক। সো নাম্বার 1 প্রথমে দেওয়া আছে অনেক হয়েছে। সো অনেক হয়েছে এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি টু মাচ। কি বলতে পারি? টু মাচ। ওকে, টু মাচ, অনেক হয়েছে, টু মাচ, অনেক হয়েছে। ওকে, নেক্সট ওয়ান আমি বিরক্ত। সো আমি বিরক্ত অনেক সময় বলে থাকি, সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমি বিরক্ত, আই অ্যাম ফেড আপ। আই অ্যাম ফেড আপ মানে আমি বিরক্ত। সো আমরা আজকে নতুনভাবে কিছু নতুন শব্দ শিখবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, জাস্ট আমার সাথে প্র্যাকটিস করতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আমি বিরক্ত, আম ফেড আপ, আমি বিরক্ত, আম ফেড আপ, আমি বিরক্ত। ওকে, এখানে থামো। সো এখানে থামো, সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? স্টপ হিয়ার। স্টপ হিয়ার, এখানে থামো, স্টপ হিয়ার, এখানে থামো। সো নেক্সট ওয়ান আমরা এটাকে কীভাবে বলতে পারি? তা নয়, ইটস নট লাইক দ্যাট। কীভাবে বলতে পারি আমরা? ইটস নট ইটস নট লাইক দ্যাট। তা নয়, তা নয়, আমরা এটাকে কীভাবে বলতে পারি? ইটস নট লাইক দ্যাট, তা নয়। সো আমরা সন্তুষ্ট। সো আমরা সন্তুষ্ট এখানে আমরা কীভাবে বলতে পারি? আমরা সন্তুষ্ট। সো আমরা বলতে পারি যে উই আর স্যাটিসফাইড। উই আর স্যাটিসফাইড, ঠিক আছে, আমরা সন্তুষ্ট, তার মানে উই আর স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট। উই আর স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট। জাস্ট এইভাবে বলতে হবে, বাংলা সহ ইংরেজি বলতে হবে। তাহলে কি আপনি যখন ইংরেজি বলবেন বা বাংলা থেকে যখন ইংরেজিতে বলতে যাবেন কথা, তখন মুখ দিয়ে একাই বের হয়ে যাবে। যখন আপনি এই কথাটা চলে আসবে যে আমরা সন্তুষ্ট, উই আর স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট, উই আর স্যাটিসফাইড, তা নয়, ইটস নট লাইক দ্যাট, তা নয়, ইটস নট লাইক দ্যাট, এভাবে প্র্যাকটিস করবেন। সো ভিডিও শেষে আমি একবার সম্পূর্ণ একবার বাংলা সহ ইংরেজি প্র্যাকটিস করে দেখিয়ে দিব। এখন শুধু লিখে যাচ্ছি। হ্যাঁ, আমি পরিতৃপ্ত, আমি পরিতৃপ্ত, সেটাকে আমরা কীভাবে বলতে পারি? আমি পরিতৃপ্ত, দ্যাট মিন্স আই অ্যাম কন্টেন্ট। সো আই অ্যাম কন্টেন্ট মানে আমি পরিতৃপ্ত, আই এম কন্টেন্ট, আমি পরিতৃপ্ত, ঠিক আছে। এটার যত্ন নাও। সো এটার যত্ন নাও ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? টেক কেয়ার, take care of it, take care of it, এটার যত্ন নাও। সো আর যদি আমরা এটা বলি যে নিজের যত্ন নাও, তাহলে আমরা কীভাবে বলবো? নিজের যত্ন নাও, তাহলে আমরা বলবো take care of you, টেক কেয়ার অফ ইউ মানে নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউ, নিজের যত্ন নাও। ওকে, নাম্বার 9-এ দেওয়া আছে চলো চা খাই। চলো চা খাই, সেটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? লেটস গো Let's
go for tea. সো আমরা এটা কিন্তু এইভাবে বলতে পারি, লেটস গো ফর টি, চলো চা খাই, লেটস গো ফর টি, চলো চা খাই। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 10, নিচে যাও। সো নিচে যাও ইংরেজি আমরা কীভাবে বলবো? নিচে যাও। সো নিচে যাও ইংরেজি আমরা বলতে পারি গো ডাউন স্টিয়ার। স্টিয়ার, STAIRS, ডাউন স্টিয়ার মানে আমরা বলতে পারি নিচে যাও, গো ডাউন স্টিয়ার্স, STAIRS, ডাউন স্টিয়ার, নিচে যাও। ওকে, another one is গাড়ি থেকে নামো, অর্থাৎ আমরা অনেক সময় বলি গাড়ি থেকে নামো। সো নামা ইংরেজি কি? গেট ডাউন। গেট, সো গেট ডাউন মানে গাড়ি থেকে নামো অথবা রিক্সা থেকে নামো, এরকম নামা অর্থে গেট ডাউন, নামা। আর যদি উঠা অর্থে বোঝাই, গাড়িতে উঠো অথবা রিক্সায় উঠো, যে কোনো ধরনের কোনো যানবাহনে উঠার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গেট ওয়ান। গেট ওয়ান, ঠিক আছে, গেট অন মানে ওঠা। আমরা কিন্তু ভুল করে থাকি যে গেট ইনটু বলে থাকি অনেক সময়। ওকে, আমরা বলবো গেট অন মানে গাড়িতে ওঠা, রিক্সাতে ওঠা, আমরা এটা ব্যবহার করবো গেট ওয়ান, ঠিক আছে, ওঠা। ওকে, কাল দেখা হবে। সো কাল দেখা হবে এটা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? see you tomorrow, কাল দেখা হবে। হ্যাঁ, see you tomorrow, see you tomorrow, ঠিক আছে, ঠিক আগামীকাল দেখা হবে, দ্যাট মিনস কাল দেখা হবে, see you tomorrow, আগামীকাল দেখা হবে বা কাল দেখা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? কীভাবে বলতে পারি? ইটস ফাইন। ইটস ফাইন, ফাইন, ইটস ফাইন, আচ্ছা ঠিক আছে আমরা বলতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি ইটস ওকে, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি কি? ওকে, ঠিক আছে, ইটস ফাইন অথবা ইটস ওকে, ঠিক আছে, বা ওকে দিলেও চলবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন অথবা ইটস ওকে, ঠিক আছে। ওকে, অ্যান্ড নাম্বার 15, তাতে কি? সো তাতে কি ইংরেজিটাকে আমরা কীভাবে বলতে পারি? তাতে কি? সো হোয়াট। হ্যাঁ, সো হোয়াট, তাতে কি? সো হোয়াট, তাতে কি? ওকে, অ্যান্ড নাম্বার 16, অভিযোগ বন্ধ করো মানে অনেক সময় কমপ্লেন করে থাকে, অভিযোগ বন্ধ করো। তাহলে আমরা এটাকে কীভাবে বলবো ইংরেজিতে? স্টপ কমপ্লেইনিং। স্টপ, স্টপ স্টপ কমপ্লেইনিং, স্টপ কমপ্লেইনিং, অভিযোগ বন্ধ করুন, অভিযোগ বন্ধ করো। স্টপ কমপ্লেইনিং, PLAI, এটা কিন্তু আই, হ্যাঁ, কমপ্লেইনিং, রাইট। ওয়েল, 7, বাহিরে অপেক্ষা করো। সো বাহিরে অপেক্ষা করো বা ভিতরে অপেক্ষা করো আমরা কীভাবে বলতে পারি? সো বাহিরে অপেক্ষা করো ইংরেজি হবে ওয়েট, ওয়েট আউটসাইড, ঠিক আছে। আর যদি বলি যে ভিতরে অপেক্ষা করো তাহলে ওয়েট ইনসাইড, ঠিক আছে। বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড, ভিতরে অপেক্ষা করো ওয়েট ইনসাইড, ঠিক আছে। সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা বাক্য যেগুলোর ইংরেজি আমরা অনেক সময় বলতে পারি না বা জানি না, সেটা আমি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এখন হলো মেন বিষয় আমার সাথে প্র্যাকটিস করার বিষয়। সো মনে রাখতে হবে স্পোকেন ইংলিশ হলো প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত স্পোকেন ইংলিশে আপনি ডেভেলপ করতে পারবেন। সেটা কিন্তু একাডেমিক কোনো কোর্স নয় যে আমি মনে মনে পড়ে রেখে দিলাম বা আমি একটা কিছু শিখে রেখে দিলাম, পরীক্ষায় আসলে আমি লিখে দিলাম 100 মার্কস আমি পেয়ে যাব। নো, আপনি প্র্যাকটিস করবেন না, আপনার দ্বারা ইংরেজি শেখা সম্ভব হবে না। আপনি প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, আপনার দ্বারা ইংরেজি শেখা সম্ভব। সো লেটস স্টার্ট দ্য প্র্যাকটিস। একবার আমার সাথে প্র্যাকটিস করুন যাতে করে জড়তাটা কেটে যায় বা আমরা ফ্লুয়েন্সি বাড়াতে পারি। ওকে, অনেক হয়েছে, স্টপ, টু মাচ, অনেক হয়েছে, টু মাচ, আমি বিরক্ত, আই এম ফেড আপ, এখানে থামো, স্টপ হিয়ার, তা নয়, ইটস নট লাইক দ্যাট,
আমরা সন্তুষ্ট, উই আর স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট, উই আর স্যাটিসফাইড। আমি পরিতৃপ্ত, আই এম কন্টেন্ট। এটা যত্ন নাও, টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নাও। নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউ, নিজের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউ। চলো চা খাই, লেটস গো ফর টে, চলো চা খাই, লেটস গো ফর টে। অ্যান্ড নিচে যাও, গো ডাউন স্টেয়ার, নিচে যাও, গো ডাউন স্টেয়ার। অ্যান্ড গাড়ি থেকে নামো, দ্যাট মিনস গেট ডাউন, গাড়ি থেকে নামো, গেট ডাউন। আর গাড়িতে ওঠো, গেট অন, অথবা রিক্সায় ওঠো, গেট অন, যেটাই হোক না কেন গেট অন মানে ওঠা। কাল দেখা হবে, সি ইউ টুমরো, কাল দেখা হবে, সি ইউ টুমরো। অ্যান্ড আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন, অর আমরা বলতে পারি ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন অর ইটস ওকে, ঠিক আছে। ওকে, তাতে কি, আমরা এটাকে কি বলতে পারি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, তাতে কি। অ্যান্ড নাম্বার 16, অভিযোগ বন্ধ করো, স্টপ কমপ্লেইনিং, অভিযোগ বন্ধ করো, স্টপ কমপ্লেইনিং, অভিযোগ বন্ধ করো, স্টপ কমপ্লেইনিং। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ভেতরে অপেক্ষা করো, ওয়েট ইনসাইড, ঠিক আছে। সো ওয়েট আউটসাইড, দ্যাট মিনস বাইরে অপেক্ষা করো। সো ডিয়ার লার্নার্স, এ ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি থেকে কিছু গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড সেটা শিখতে পেরেছেন। অ্যান্ড যদি লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।